ময়নাগুড়ির দোমহানিতে এইমস হাসপাতাল স্থাপনের দাবিতে পথসভা এবং গণস্বাক্ষর অভিযানে সামিল বাংলা পক্ষ। এইমস হাসপাতালের দাবিতে একটি পথসভা ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহানিতে এইমস হলে উত্তরবঙ্গ থেকে আর বাইরে যেতে হবে না চিকিৎসার জন্য বলে বাংলা পক্ষের স্পষ্ট দাবি। বাংলা পক্ষের তরফে জলপাইগুড়ি দোমহানিতে এইমস হাসপাতালের দাবিতে একটি পথসভার মধ্য দিয়ে দাবি ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। জানা যায় এখানে এইমস হাসপাতাল হওয়ার উপযুক্ত জায়গা রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার রেলের অব্যবহৃত জমি পড়ে রয়েছে এই এলাকায়। আনুমানিক 450 একর জমি পড়ে রয়েছে বলে বাসিন্দাদের বক্তব্য। স্থানীয়রা জানান এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, যেমন 1 কিলোমিটারের মধ্যে 3টি রেল স্টেশন রয়েছে, নিউ দোমোহন স্টেশন, পুরনো দোমোহন স্টেশন ও ওয়ালক স্টেশন। ন্যাশনাল হাইওয়ে 1 কিলোমিটারের মধ্যে 4 লেন, জেলা সড়ক একেবারে নিকটে। তাই এখানে এইমস হাসপাতাল করা হলে ভূমিপুত্রদের প্রচুর চাকরির সম্ভাবনা আছে বলে দাবি বাংলা পক্ষের। গ্রহণ করতে পারি এবং দলমত নির্বিশেষে সবাই যদি এগিয়ে রাখি একটা মহৎ উদ্দেশ্যকে সফল করার জন্য এখানে এই রাজ্যের দ্বিতীয় এইমসের দাবিতে পথসভা আর গণস্বাক্ষর অভিযান করলাম। এই দাবি বাংলা পক্ষ সারা রাজ্য জুড়ে প্রত্যেক কটা জেলায় শুরু করবে। আমরা এই দাবিকে গণ আন্দোলনের রূপ দেব এবং আগামীতে কেন্দ্রের সরকারকে বাধ্য করব আমাদের এই দোমহানিতে রেলের পরিত্যক্ত জমিতে দ্বিতীয় এইমস যেন করার উদ্যোগ তারা নেয়। রায়গঞ্জ থেকে যেটা কল্যাণীতে চলে গেছিলো জমি জটের কারণে, জমির অপ্রতুলতার কারণে, এখানে তো সেই বাহানাটা থাকবে না, কেন কেন্দ্রের সরকারের হাতেই পর্যাপ্ত পরিমাণে জমি আছে। তো আমরা যখন এই দাবিগুলো আগে তুলেছিলাম তো তখন আমাদেরকে বলা হতো যে জমি কোথায়, রাজ্য সরকার জমি দিক, জমি দিলেই আমরা এইমস করে দিচ্ছি। তো আমাদের বক্তব্য, রাজ্য কেন্দ্র কে কোথায় আছে এই টানাপোড়েনের মাঝখানে আমরাও পড়তে চাই না, সাধারণ মানুষও যেন এই টানাপোড়েনের মাঝখানে থেকে এই এইমসের থেকে বঞ্চিত হয়, এই রাজনীতিও আমরা চাই না। আমাদের একটাই দাবি, কেন্দ্রের হাতেই যখন পর্যাপ্ত পরিমাণে জমি আছে, যোগাযোগ ব্যবস্থার সুব্যবস্থা রয়েছে, সেই কেন্দ্রই যদি মনে করে তার স্বাস্থ্য দপ্তর এবং রেল দপ্তর তারা যদি কোলাবোরেশন করে বা তারা নিজেদের মধ্যে যদি কোঅর্ডিনেশন করে, তাহলে পরে কিন্তু খুব সহজেই, যদি তাদের সদিচ্ছা থাকে, এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সদিচ্ছা। যদি কেন্দ্রের সদিচ্ছা থাকে, যেটা আমাদেরকে তারা বলতো জমি দিলেই তারা করে দেবে, তো এখন আমরা যে দাবিটা করলাম এবং আগামীতে জলপাইগুড়ি জেলার সমস্ত বিধানসভা শহর পুরো রাজ্যে এই দাবি নিয়ে আমরা আন্দোলনে নামব। আমরা এই রাজ্য থেকে যারা নির্বাচিত সাংসদ, সে শাসক দল বিরোধী দল যে দলেই আছেন না কেন, তাদেরকে ডেপুটেশন দেব, আমরা স্বাস্থ্য দপ্তরকে ডেপুটেশন দেব, আমরা টুইট ইমেল ক্যাম্পেইন করব, আমরা গণ দাবি গণ অভ্যুত্থানের মতন এখানে তুলে ধরবো এই এইমসটা যেন দোমহানিতে রেলের পরিত্যক্ত জমিতেই হয়। তাহলে উত্তরের এই জেলা সহ সারা উত্তরের যতগুলো জেলা রয়েছে আর্থ সামাজিক উন্নয়ন আমূল পাল্টে। নমস্কার, আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন স্পষ্ট দাবি জানাচ্ছে, পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এইমস চাই এবং সেই এইমস চাই জলপাইগুড়ি জেলার দোমোহনিতে। বিহার রাজ্য যত রাজস্ব দেয় দিল্লিকে, তার থেকে কয়েক গুণ বেশি রাজস্ব দিল্লিকে দেয় পশ্চিমবঙ্গ। অথচ আমরা দেখছি যে কেন্দ্র অর্থাৎ দিল্লি বিহারে 2টি এইমস স্যাংশন করে দিয়েছে, তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র একটি এইমস, এবং সেই একটি এইমস রায়গঞ্জ থেকে কল্যাণীতে নিয়ে যাওয়া এবং সেটিকে কেন্দ্র করে বাংলার ভূমিপুত্র, এই বাংলার বাঙালিদের মধ্যে খেয়েই মনোমালিন্য, দূরত্ব। অথচ আমরা যে রাজস্ব দিই তাতে আমাদের এই পশ্চিমবঙ্গে 2টো কেন 3টে এইমস হবার কথা। বিহারে যদি 2টো এইমস হতে পারে, পশ্চিমবঙ্গে কেন একটা এইমস থাকবে? আমরা দেখেছি যে ফারাক্কার উত্তরের অধিকাংশ যারা সাংসদ তারা কেন্দ্রের শাসক দলের। আজ নয়, 2019 সাল থেকে তারা কি করছেন? জমি জটে, জমি পাওয়া যাচ্ছে না ইত্যাদি অজুহাতে যাতে পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরের দ্বিতীয় এইমসের এই দাবিটি নস্যাৎ না করে দেওয়া যায়,
তাই জন্য বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলার দোমোহনীতে রেলের কয়েকশো একর যে অব্যবহৃত জমি রয়েছে, যা বর্তমানে মাটি মাফিয়াদের দখলে কয়েক দশক ধরে অব্যবহৃত, সেখানে দ্বিতীয় এইমস এর দাবি করছে। ভারত সরকার যদি কোনো অনুসারী শিল্প সেখানে স্থাপন করতে পারে, তাহলে পরেও এই দেশের উন্নতি হবে, এই রাজ্যের উন্নতি হবে, জনসাধারণ